গতদিনে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন নিয়ে অনেক কিছু জেনেছি এবং এটা কিভাবে ইনস্টল দিতে হয় এটা কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দেওয়ার পরে আপনারা হচ্ছে সিম্পলি জাস্ট যেখান থেকে আমাদের ক্লাসটা শেষ হয়েছিল সেখান থেকে আমরা শুরু করব। এই জন্য আমরা এই সেটআপ উইজার্ডে যাব। কোথায় যাব? সেটআপ উইজার্ড। তো সেটআপ উইজার্ডে যাওয়ার পরে এখানে বাই ডিফল্ট যদি ইজিতে থাকে তাহলে আপনারা অ্যাডভান্স করে নেবেন, এরপরে স্টার্ট উইজার্ডে ক্লিক করবেন। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা আমি গতদিন আপনাদেরকে শেখাইছি, তাই না? পার্সোনাল পোর্টফোলিও, এখানে আপনার ওয়েবসাইটের নামটা, এখানে অল্টারনেট নেম দিবেন, যেমন হচ্ছে আমাদের এই হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন। হ্যাঁ, তারপর এখানে পার্সন বা অর্গানাইজেশনের নেম দিতে পারেন এখানে। আর এখানে হচ্ছে গুগলের জন্য একটা লোগো দিতে হবে, যেটা আসলে স্কোয়ার ইমেজ দিতে হবে। কি দিতে হবে? স্কোয়ার ইমেজ। তো আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে যেহেতু উনি নাই, ওনার এই অপশনগুলো আমরা স্কিপ করে সামনে অগ্রসর হব। ওকে, তো বেসিক্যালি এখানে আসলে ইমেজ যখন দিবেন তখন হচ্ছে স্কোয়ার ইমেজ দিতে হবে এবং এটার সর্বনিম্ন সাইজ হচ্ছে 112 পিক্সেল ইন্টু 112 পিক্সেল। আমরা যখন মেক করব তখন হচ্ছে 512 ইন্টু 512 তে মেক করব, ওটা রেজুলেশনটা একটু ভালো হবে। ঠিক আছে, এখানে বলে নাই যে ওইটা এটা রিকমেন্ডেড সাইজ, এটা মিনিমাম সাইজ। ওকে, 12 হচ্ছে মিনিমাম সাইজ। এবার ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এখানে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করব তখন যেন পোস্টের সঙ্গে একটা ইমেজ ভিজিবল হয় ডিফল্ট ভাবে। এই জন্য আমরা এখানে একটা ইমেজ আপলোড করব যেটা সাইজ হচ্ছে 1200 ইন্টু 630। তো এগুলো আপনারা করে নেবেন। ওকে, আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে আমরা সামনে অগ্রসর হই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কানেক্ট গুগল টিএম সার্ভিসেস। এটা কি জিনিস? এটা হচ্ছে যেহেতু গুগলের হচ্ছে ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি, সার্চ ইঞ্জিনের মধ্যে নাম্বার 1 হচ্ছে গুগল, তাই না? তো গুগলের যে অ্যাকাউন্ট আছে, গুগলের অ্যাকাউন্ট কোনটা? জিমেল। তো এই জিমেল যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাছ থেকে একটা জিমেলের অ্যাকাউন্টের অ্যাক্সেস চেয়ে নিব, দেন ওই অ্যাকাউন্টের সঙ্গে এটার কানেকশন মানে রিলেশন তৈরি করে দিব। আচ্ছা, রিলেশন তৈরি করে দিলে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে এই বেনিফিটগুলো আমরা পাবো, যেমন হচ্ছে বেনিফিট অফ কানেক্টিং গুগল অ্যাকাউন্ট। নাম্বার 1 হচ্ছে ভেরিফাই সাইট ওনারশিপ অন গুগল সার্চ কনসোল ইন এ সিঙ্গেল ক্লিক। সার্চ কনসোল সম্বন্ধে একটা ক্লাস নিচ্ছি না, আপনাদের সকলে জানেন নাকি? তো এটা একটা সিঙ্গেল ক্লিকে ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা ভেরিফাই করতে পারবো। নাম্বার 2 হচ্ছে ট্র্যাক পেজ অ্যান্ড কিওয়ার্ড র্যাঙ্কিং উইথ দ্য অ্যাডভান্স অ্যানালাইটিক্স মডিউল। মানে ট্র্যাকিং সিস্টেমটাকে আরো স্ট্রংলি ইন্টিগ্রেট করার জন্য এদের যে অ্যাডভান্স অ্যানালাইটিক্স মডিউল আছে সেটারও এক্সট্রা ফিচারটা আমরা পেয়ে যাব। ইজিলি সেট আপ গুগল অ্যানালাইটিক্স উইদাউট ইউজিং অ্যানাদার থার্ড পার্টি প্লাগইন। কোনো ধরনের থার্ড পার্টি প্লাগইন ছাড়াই আমরা প্লাগইন এই গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে কি করতে পারবো? সেটআপ দিতে পারবো উইদাউট থার্ড পার্টি প্লাগইন। ঠিক আছে, অনেক সময় এই কাজটা অনেকে প্লাগইনের মাধ্যমে করে, আমাদের এক্সট্রা কোনো প্লাগইন যত ইনস্টল দিবেন ওয়েবসাইট তত বেশি স্লো হয়ে যাবে, পারফরম্যান্স তত খারাপ হয়ে যায়। এজন্য এক্সট্রা বেশি প্লাগইনও আবার ইউজ করা যাবে না। আননেসেসারি যেগুলো প্লাগইন আছে ওগুলোকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিবেন। কি করবেন? ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিবেন একদম। Automatically submit sitemaps to the Google Search Console. Automatically submit sitemaps to the Google Search Console. Automatically এটা সাবমিট করা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা জানলাম যে আসলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করলে আমরা কি কি ফ্যাসিলিটি বা বেনিফিটগুলো পাবো। ক্লিয়ার? এখন তাহলে আমরা অবশ্যই কানেক্ট করে দেব। আমরা যদি কানেক্ট গুগল সার্ভিসে ক্লিক করি, যে কোনো একটা গুগলের অ্যাকাউন্ট কানেক্ট করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টে কানেক্ট করে দিবেন। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন এখানে গুগল সার্চ কনসোল চলে আসছে। এটা কিন্তু আমরা হচ্ছে চাইলে কি করতে পারি? এক সিঙ্গেল ক্লিকে এটাকে কানেক্ট করতে পারি। তো আপাতত আমরা এসে এটা ম্যানুয়ালি কানেক্ট করব। ওকে, তো এখান থেকে দেখেন ইনস্টল অ্যানালাইটিক্স কোড, এটাও যেমন আছে তেমন রাখেন। এটা জাস্ট হচ্ছে যদি আপনি অন করে রাখেন তখন আমাদেরকে এই বিষয়গুলো যে পুরো ভার্সনের এগুলোর প্রয়োজন হবে, এই জন্য এটাকে অন করার দরকার নেই।
ঠিক আছে, যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট। তো এই ফ্রি অ্যাকাউন্ট হলেও এটার কিন্তু অনেকগুলো ফেসিলিটি আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। ইমেল রিপোর্টসটা জাস্ট এখানে যেমন যা আছে সেম টু সেম রেখে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, বলছিলাম না যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন এটা এতটাই পাওয়ারফুল যে আমাদের টেকনিক্যাল এসইওর প্রায় 50 থেকে 60% কাজ এই প্লাগইনটা করে দেয়। এটা আপনাদের জন্য একটা আশীর্বাদ, ঠিক আছে। তো দেখেন এখানে সাইট ম্যাপ ও জেনারেট করে দেবে, এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা কে জেনারেট করে দিবে? ও নিজে জেনারেট করে। এটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে কি করতে হবে? অবশ্যই অন করে রাখতে হবে। এবং এখানে আমরা ইনক্লুড ইমেজ, সাইট ম্যাপ, পাবলিক পোস্ট টাইপের জন্য পোস্ট, পেজ, ফলোডিং এলিমেন্টস এবং ক্যাটাগরি, এগুলো সবগুলো কি থাকবে? এটাকে বলে পাবলিক ট্যাক্সোনমি। হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলো ভিজিবল করানোর জন্য এগুলো আমাদেরকে একটা ওয়ে বলে দিবে। ওয়ে ম্যাপের কাজ কি? রাস্তা দেখানো না, দিক নির্দেশনা দেয়া। ম্যাপের কাজ কি? তো সেম কাজটা ওয়েবসাইটের জন্য ইন্টিগ্রেটেড। ওকে, তো এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে এসইও টুইক্স নামে একটা সেকশন আছে, জাস্ট নো ইন্ডেক্স, এই এমটি ক্যাটাগরি এন্ড ট্যাগ আর্কাইভ, আর হচ্ছে ওপেন এক্সটার্নাল লিংক ইন নিউ ট্যাব উইন্ডো, এই দুটাকে যদি অফ থাকে, বাই ডিফল্ট যদি এগুলো অফ থাকে এই দুটাকে অন করে দিবেন। আর নো ফলো এক্সটার্নাল লিংক এটাকে কোনো কিছু করার দরকার নেই। এইভাবে রেখে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। এই যে ইউর সাইট ইজ রেডি, ইউর সাইট ইজ রেডি। তার মানে র্যাঙ্ক ম্যাপটা আমাদের ফাইনালি প্রপারলি ইনস্টল হয়ে গেছে। ইনাবল অটো আপডেট অফ দ্য প্লাগইন, র্যাঙ্ক ম্যাপে যদি কোনো ধরনের ফিউচারে আপডেট ওরা নিয়ে আসে এটা যেন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট হয়, এই জন্য আমরা কি করব? এটাকে অন করে রাখবো, তাহলে অটোমেটিক আপডেট নিয়ে নিবে। তো ফাইনালি হচ্ছে এখানে আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার দরকার নাই, কারণ এটা আসলে প্রিমিয়াম। এরপরে দেখেন ওরা কিন্তু কন্টেন্টের জন্য এআই নিয়ে আসছে। কি নিয়ে আসছে? এআই। তো আমরা এআই প্রযুক্তি যদি ব্যবহার করতে চাই তো এটা অন করে রাখবেন, সমস্যা নাই। কি কি অন করে রাখবেন সেটা আমি একটু বলতেছি। 404 মনিটর, এটা এসইওর জন্য ভালো। হ্যাঁ, এটা অন করে রাখবেন। তারপর হচ্ছে এখানে একটু নিচের দিকে যদি আমি যাই, এই যে ইমেজ এসইও, যেহেতু আমরা ইমেজ এসইওটা আমরা কিন্তু শিখছি, তাই না? ইউটিউব যখন থাম্বনেল ক্রিয়েট করা শিখেছিলাম, ইমেজ কিভাবে এসইও করতে হয় দেখাইছি না? একদম ওই সেম টু সেম প্রসেসে এখানে ইমেজ এসইও করবেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, ওয়ার্ডপ্রেসের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা একটা পোস্ট পাবলিশ করি, এই পোস্টটা কিন্তু যেমন ব্লগারে ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয় না, ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট সেন্ড করতে হয়। এখানেও সেম ভাবে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এর জন্য একটা প্লাগইন আছে যেটা দিয়ে আমরা খুব দ্রুত ইন্ডেক্স করাইতে পারবো, যেটা র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে সহায়তা করবে। কে করবে? এরপরে লিংক কাউন্টার, এলএলএমএস টেক্সট, এটা দরকার নাই। লোকাল এসইও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লোকাল এসইওটা আপনারা হচ্ছে অন করে রাখবেন। আর পুরো যেগুলো আছে এগুলো অন করার দরকার। রিডাইরেকশনটাকে অন করে রাখেন। আর এখানে স্কিমা, স্ট্রাকচার, ডাটা, হ্যাঁ, এটাকে অন করে রাখবেন। আচ্ছা, রোল ম্যানেজারটা, এটার কাজটাকে একটু বলি। অনেক সময় একটা ওয়েবসাইট 3-4 জন মিলে ডিজাইন করে না এরকম? যেমন বলে যে আমি হোম পেজের কাজ করব, আপনি হচ্ছে অ্যাবাউট সেকশনের কাজ করবেন, অন্যজন হচ্ছে কন্ট্যাক্ট আস পেজের কাজ করবেন, এরকম ভাগ করে দেয়া থাকে। তো এরকম আমরা যদি চাই যে একটা ওয়েবসাইট 4-5 জন মিলে আমরা ডিজাইন এন্ড ডেভেলপ করব, তো সেই ক্ষেত্রে এই রোল ম্যানেজারের মাধ্যমে মাল্টিপল অডিয়েন্স বা কন্ট্রোলার বা অ্যাডমিন বা ম্যানেজার অ্যাড করা যায়, ঠিক আছে। তখন এটা আমাদেরকে হেল্প করবে। তো আমাদের এটা অফ করে রাখেন, এটার কাজ তেমন নেই, আপনারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে কাজ করবেন। এসইও অ্যানালাইজারটা অন করে রাখবেন, সাইট ম্যাপটা অন করে রাখবেন। আর এখানে যে যারা ই কমার্স ওয়েবসাইটের জন্য যখন কাজ করবে তখন সেক্ষেত্রে যে ই কমার্সটা অন করে রাখতে হয়। তো আমাদের তো এটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, তাই না? এখানে ই কমার্সের প্রয়োজন আছে? আপাতত প্রয়োজন নাই। এখন আসেন এটার পাশাপাশি আমাদের এটা মেইনলি কাজটা কি? তো এটার মেইনলি কাজ হচ্ছে যে আমাদেরকে একটা কন্টেন্ট পোস্ট করতে হবে, সেটাকে অপটিমাইজ করতে হবে। তো আমরা পোস্ট পাবলিশ করার জন্য আমরা যদি পোস্টে যাই, এবং দেখেন এখানে কোনো ধরনের পোস্ট নাই, আছে? পোস্ট নাই। এখানে আমরা কি করব? একটা পোস্ট পাবলিশ করব। তো পোস্ট পাবলিশ করার জন্য যদি আমরা অ্যাড পোস্টে যাই,
অ্যাড পোস্টে গেলে আমরা কিন্তু পোস্ট পাবলিশ করার জন্য আমাদেরকে বা পোস্ট হচ্ছে লেখার জন্য আমাদের জন্য একটা উইন্ডো ওপেন হবে যেখানে অ্যাড টাইটেল এবং ব্লগ এরকম সেকশনগুলো থাকবে। এবং দেখেন বাই ডিফল্ট উপরে স্কোরগুলো কি আছে, 0 থাকবে। কি থাকবে? তো চলেন আমরা দ্রুত গতিতে এখানে যে পোস্টগুলো দিবেন এগুলো কিন্তু ক্লায়েন্টরা দিয়ে দেয়। ক্লায়েন্টরা দিয়ে দেয়। আপনি ঘুমাচ্ছেন? ক্লায়েন্টরা দিয়ে দেয়। কারা দিয়ে দেয়? বায়ার দিয়ে দেয়। আপনাদেরকে কাজ কি? অপটিমাইজ করা, স্কোরটাকে 0 থেকে 80 অ্যাবভ করা, 80 অ্যাবভ করা, 80-র উপরে করতে হয়। তো কিভাবে করবেন? ধরেন আমরা একটা পোস্ট লিখে নিয়ে আসি দ্রুত গতিতে, আমরা জিবিডি থেকে লিখে নিই, আপনারা গোরখ টোরক এগুলো ইউজ করতে পারেন। আমরা নিউ একটা উইন্ডো নিলাম, নেওয়ার পরে এখানে সিম্পলি জাস্ট একটা প্রম্পট দিব। যেমন কি টাইপের প্রম্পট দেওয়া যেতে পারে এটা একটু দেখাই। যে you are a professional and SEO friendly content writing expert কাকে বানাই দিলাম? more than 10 plus years experiences by experience. Okay, so write a long and informative ব্লগ পোস্ট। আমাদের গুলো হবে কি? ব্লগ পোস্ট। হ্যাঁ, ব্লগ পোস্ট আর্টিকেল রাইটিং প্রম্পট। আমরা প্রথমে ওর কাছ থেকে একটা প্রম্পট লিখে নিব। কি লিখে নিব? আমরা সরাসরি ওর কাছ থেকে আমরা আর্টিকেলটা না লিখে প্রম্পটটা লিখে নিব। তো আর্টিকেল রাইটিং প্রম্পট অ্যাকর্ডিং টু দা, এখানে আমরা ফোকাস কিওয়ার্ড দিতে পারি এবং টাইটেলও দিতে পারি। ধরে নেন আমরা যদি এখানে দিয়ে হলো ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে যে আপনি ওই পোস্টটাকে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করাইতে চান। ওনার নাম কি ছিল? মিম। ধরে নেন মিম কি চাইবে? মিম চাইবে যে ফ্রিল্যান্সার মিম, অথবা মিমের নাম লিখে সার্চ করলে যেন গুগলে তার আইডেন্টিটি ভিজিবল হয়, তাই না? তো ধরে নেন আমরা এখানে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সার মিম দিলাম। এখানে কি দিলাম? এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তো এইখানে আপনারা নিজেদেরটা দিবেন, অবশ্যই নিজেদের নাম দিবেন। ডিজিটাল মার্কেটার রোহান দিতে পারেন, ডিজিটাল মার্কেটার আহসান দিতে পারেন, ঠিক আছে? যেটা দিয়ে আপনি র্যাঙ্ক করাইতে চান সেটা এখানে দিবেন। মনে থাকবে নিজের আইডেন্টিটিকে রিফ্লেক্ট করার জন্য। হ্যাঁ, এন্ড টাইটেল ইট। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে ধরে নেন আমি দিলাম হচ্ছে the best digital marketing expert in বাংলাদেশ। এখানে সাপোজ আমরা একটা কোলন দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে ওর নামটা লিখলাম ফ্রিল্যান্সার মিম, ঠিক আছে? কোথায় লিখলাম এটা? আচ্ছা, অন্য জায়গায় চলে গেছে। এইখানে দেখেন বাংলাদেশের পরে এখানে এই ইয়া দেয়া যাবে না। হ্যাঁ, এখানে কি দিবেন? একটা কোলন দিবেন। এইখানে দেখেন এই যে বাংলাদেশের এই জায়গাটাতে ব্র্যাকেটের মধ্যে কারেন্ট যে সালটা আছে এটা দিবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এসইওর জন্য। হ্যাঁ, এই যে একটা কিন্তু আমি কি করলাম, একটা টাইটেল বানাই দিলাম। আপনারা চিন্তা করবেন যে টাইটেলটা আসলে এমন হওয়া উচিত, আমাকে যখন মানুষ সার্চ করবে অ্যাকচুয়ালি কি লিখে সার্চ করবে? আমার নাম লিখে সার্চ করবে না। যখন কারো সার্ভিস প্রয়োজন হয় তার সার্ভিস লিখে সার্চ করে, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এগুলো লিখে সার্চ করে।
তো টাইটেলটা আসলে এমন হওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা, ধরে নেন আমরা টাইটেলটাকে কপি করে রাখলাম। রাখার পরে এখন যেহেতু আমাদের জাস্ট প্রম্পট দরকার যে কত ওয়ার্ডের আর্টিকেল, ধরে নেন আমরা ওকে বলে দেই যে 3000 প্লাস ওয়ার্ডস প্লিজ, অলসো জাস্ট গিভ মি prompt in details, প্রম্পটটা যেন ডিটেলস হয়, and follow কি গুগলস অ্যালগোরিদম অথবা সার্চ ইঞ্জিনস অ্যালগোরিদম, সার্চ ইঞ্জিনস অ্যালগোরিদমস ইন 2026। ঠিক আছে, লিখে যদি এখন একটা ইন্টারে চাপ দেন, দেখেন ম্যাজিক দেখেন 2026 সালের সার্চ ইঞ্জিনে যেগুলো আপডেট নিয়ে আসছে এগুলো কি আপনারা জানেন? জিপিটি ভালোভাবে জানে এই ব্যাপারগুলো, জানে না? অনেকেই তো তাকে ইনফরমেশন দিচ্ছে। এই ব্যাপারটা দেখেন, সে কিন্তু অলরেডি এই প্রাইমারি ফোকাস কিওয়ার্ড হিসেবে এটাকে নিয়েছে। এটা হলো আমাদের পোস্টের টাইটেল, যেটা আমি বলে দিয়েছিলাম। সার্চ ইঞ্জিন ইনফর্মাল, কমার্শিয়াল, পার্সোনাল ব্র্যান্ডিং, অথরিটি বিল্ডিং এবং লোকাল এসইও বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ থেকে আমরা এটা লিখতেছি, আমরা যেটা বাংলাদেশকে ফোকাস করে আমাদের আইডেন্টিটিটাকে রিফ্লেক্ট করতে পারি অডিয়েন্সের কাছে। টার্গেট অডিয়েন্স কারা, দেখেন ও ডিটেলস আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে টার্গেট আমার টার্গেট অডিয়েন্স কারা সেটাও কিন্তু। এবং কন্টেন্ট স্ট্রাকচার কেমন হবে, যেমন হুক থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, হুইজ ফ্রিল্যান্সার মিম, দেখেন কত কি, এগুলো কি আপনারা বুঝতেন? তো এটা কে দিল আমাদেরকে? জিপিটি সুন্দর করে অ্যানালিসিস করে আমাদেরকে দিয়ে দিল। ওকে, এবং যেখানে হচ্ছে এগুলো অ্যাভয়েড করতে হবে, ফাইনাল আউটপুট। ঠিক আছে, তো এই যে আমরা যে প্রম্পটটা যে লিখলাম, এই প্রম্পটের ফাইনাল আউটপুট পর্যন্ত আমরা কি করব? কপি করব একদম শুরু থেকে, এই যে এখান থেকে, হ্যাঁ, প্রম্পট স্টার্ট। ঠিক আছে, এখান থেকে কপি করার পরে এখানে আমরা একটা ডাবল কোয়াটেশন দিব, দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে লিখব যে আর প্লিজ write the complete article without any skipping। মানে অনেক সময় স্কিপ করে একটা শর্ট অ্যান্সার দিয়ে দেয়, এটা কি জানেন আপনারা? চ্যাট জিপিটি কি করে, কোন রকম একটা গাসা দিয়ে একটা অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করে, কিন্তু এটা যেন না পারে। কি বলছি বলেন দেখি? রাইট দ্য কমপ্লিট আর্টিকেল উইদাউট এনি স্কিপিং, মানে কোন ধরনের স্কিপ করা ছাড়াই তুমি কমপ্লিট আর্টিকেলটা আমাকে লিখে দাও। ঠিক আছে, হ্যাঁ। অলসো ইউ ক্যান complete the article in 2 steps after। এখানে 2 steps কেন লিখলাম? কারণ 3000 ওয়ার্ডের আর্টিকেল, সে বললেও কিন্তু একবারে অতটা লিখবে না। আফটার কমপ্লিট ফার্স্ট steps, then I need to write continue, then you can start second part। okay, second part of the article। ঠিক আছে, so just start now। এন্টারে চাপ দেন। দেখেন শুরু করে দিয়েছে, সে অলরেডি লেখা শুরু হয়ে গেছে কিন্তু। এবং সে কিছু হচ্ছে মানে ইমেজ থেকে, গুগল থেকে কিছু ইমেজের আইডিয়া দিচ্ছে যে শুরুতেই কিছু আসলে ইমেজ দেওয়াটা দরকার। এই ইমেজগুলো কি দেওয়া যাবে? দেওয়া যাবে না, এখানে আমাদেরকে নিজস্ব ইমেজ দিতে হবে। এখন আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই টাইটেলটাকে কপি করব। দেন আমরা যখন এই যে অ্যাড টাইটেল, এটা কিন্তু H1 ট্যাগের মধ্যে অলরেডি লেখা হয়ে যাবে। দেখেন স্কোর কত দিছে আমাদেরকে?
3 জিরোর মধ্যে 3। আচ্ছা, এরপর আমরা রেস্ট অফ দা আর্টিকেল আমরা এই যে ইন্ট্রোডাকশন দা নিউ ইরা অফ ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ 2026, এটা ইন্ট্রোডাকশন দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আমি এখান থেকে কপি করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে মাঝখানে ছবি দিছে। আচ্ছা, ওই যে ওই ইয়া করবেন, ওটা ডিলিট করে দিতে হবে, অথবা বলতে হবে যে নেভার অ্যাড এনি ইমেজেস। ওকে, নেভার অ্যাড এনি ইমেজেস। আচ্ছা, ওইটা আমি একটা কাজ করি, সময় কম তো। পার্ট দেখেন, আমাদের প্রথম পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে। পার্ট ওয়ান কিন্তু শেষ হয়ে গেছে এখান থেকে। ওকে, পার্ট ওয়ান কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। পার্ট ওয়ানটা আমরা কপি করি। আচ্ছা, একটা কাজ করি, ওকে বলে দেই যে গুড, বাট I don't need কি any images, just give me informative article. Okay, এতটুকু লিখে যদি ইন্টারভিউ চাপ দেন, ও কিন্তু আর ইমেজ দিবে না। ইমেজ দিচ্ছে, ইমেজ কিন্তু দিচ্ছে না। না, শেয়ারের সমস্যা আছে, তখন এত দ্রুত স্পিড পাবেন না। আচ্ছা, দেখেন, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কপি করছিলাম, তাই না? এখানে আমরা চাইলে ম্যানুয়ালি ডিলিট করে দিব। ইমেজগুলো ডিলিট করা যাবে। আমরা এই যে এখান থেকে অথবা এই যে এখান থেকে, ঠিক আছে, তা এখান থেকে কপি করে নিই। একদম কোন পর্যন্ত কপি করবো বলেন দেখি? CRO কনভার্সন রেট, এই যে এই পর্যন্ত আমরা এখানে ক্লিক করব। আগে কি করব? ক্লিক করব। এই ব্লকের মধ্যে ক্লিক করলে আমরা পেস্ট করব। এখানে দেখবেন যে সুন্দরভাবে আমাদের টাইটেল সহ চলে আসবে। কিছু ইমেজ চলে আসছে, সমস্যা নাই, আসুক। ওকে, এরপর আমরা সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড পার্টের জন্য আমরা কি করব? সিম্পলি জাস্ট ওকে বলবো যে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ দেখি, ইন্টারে চাপ দেন। এখন সে সেকেন্ড পার্টটা লিখতেছে। মার্কআপের একটা কোড দিয়ে দিয়েছে, এটা আপনাদেরকে অন্যভাবে দেখাবো আমি। হ্যাঁ, এই কারণে জানাচ্ছে গিভ মি সেকেন্ড পার্ট of the article in first, প্রথমটা, ঠিক আছে? প্রথমটাতে যেটা দিয়েছিলাম ওইটার তুমি সেকেন্ড পার্টটা দাও। আন্ডারস্টুড? এবার বুঝছে? এবার ঠিক আছে? ওকে, এবার ঠিক আছে। তো আমরা জাস্ট হচ্ছে এই যে অ্যাডভান্স থেকে বিশাল বড় পোস্ট। হ্যাঁ, ফাইনাল ভার্ডিক্ট এই পর্যন্ত। ফাইনাল ভার্ডিক্ট বলতে কনক্লুশন, এটা হচ্ছে কনক্লুশন। ওকে, এখন দেখেন এখানে আমরা বাকিটুকু পেস্ট করে দিই। স্কোর কত হলো বলেন?
19। এখন 19 হলে তো হবে না, কত হতে হবে? 80 প্লাস। আচ্ছা, এটা আমরা একটু দ্রুত করব, দেখেন কিভাবে করা যায়। প্রথম হচ্ছে যে আমরা এই যে এই সেকশনে একটা ক্লিক করব, ক্লিক করার পর এডিট স্নিপেট নামে একটা অপশন পাবো। এবং এখানে আমরা টাইটেল, পারমালিং ও ডিসক্রিপশন দেওয়ার অপশন পেয়ে যাব। আমাদের পোস্টের টাইটেল কোনটা? আমাদের পোস্টের টাইটেলটা ধরে নেওয়া হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিলাম। এটা কপি হয়নি। ওকে, তো এখানে বলা আছে যে টাইটেলের লেন্থ, টাইটেল লিখে দিতে পারেন। এসইও ফ্রেন্ডলি টাইটেলের লেন্থ হচ্ছে 60 ক্যারেক্টার, 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। টাইটেলটা কত হতে হবে? 60টাকে অতিক্রম করা যাবে না, 60কে অতিক্রম করা যাবে না, বা 50-এর নিচেও নামা যাবে না। তো দেখেন এখানে আমরা যদি 43 হয়ে গেছে, তাহলে ইন বাংলাদেশ এখানে আমরা এসইও ফ্রেন্ডলি যেহেতু আমরা করব, এখানে আমরা যদি দেই হচ্ছে এভাবে, যদি দেই যে কোলন দেওয়ার পরে এখানে আমরা একটা দিতে পারি 2026, আর এখানে একটা কোলন দিয়ে লিখতে পারি হচ্ছে কি ফ্রিল্যান্সার। বেশি হয়ে গেছে না? তাহলে বেস্ট ডিজিটাল মার্কেটার। এটা একটু সাইকোলজিক্যালি আপনাকে চেঞ্জ করতে হবে যে কোনটা আসলে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ ফ্রিল্যান্সার মিম। 58টা হয়েছে, পারফেক্ট না? আচ্ছা দেখেন, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল, যেটা অডিয়েন্স দেখতে পাবে। ওকে, তাহলে এখানে খেয়াল করেন বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটা দেওয়ার পরে আমরা কি করলাম? এই সালটা উল্লেখ করলাম। এই সালটা কেন উল্লেখ করবো? এটা দরকার আছে, কারণ অনেকে ব্যাকডেটেড পোস্ট করতে চায় না, সবাই চায় আপডেট পোস্ট করতে। তো এটা আসলে আমাদের সিটিআর রেটটা বাড়াবে। আর ফ্রিল্যান্সার মিম হচ্ছে যার আর্টিকেলটা তার জন্য। এরপরে আসেন পারমালিঙ্ক। পারমালিঙ্ক হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল? ফ্রিল্যান্সার মিম। ফোকাস কিওয়ার্ড কি ছিল? তাহলে এখানে LANCER, এই ফ্রিল্যান্সার মাঝখানে একটা হাইফেন দিতে হবে, এরপরে মিম লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। তো এই ফোকাস কিওয়ার্ডটা মানে ফোকাস কিওয়ার্ডের যে ওয়ার্ডগুলো আছে এগুলো পারমালিঙ্কে বসাইতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু পারমালিঙ্ক অপটিমাইজ হয়নি, হয়েছে? উপরের দিকে দেখেন হয়নি কিন্তু। তো এটা অপটিমাইজ করার জন্য আমাদেরকে একটু আরেকটা কাজ করে নিতে হবে, যেটা প্রথমেই করা উচিত ছিল। কোন কাজটা দেখেন, তাহলে এইখানে এই কাজটা হয়ে যাবে। তো আমরা এই টাইটেলটা কপি করে রাখি, আবার আমরা হচ্ছে এটার ব্যাকএন্ডে চলে যাই। এটার কোথায় যাব? আমরা ব্যাকএন্ডে চলে যাব। কিভাবে যাব? wp-admin দিলাম। পারমালিঙ্ক অপটিমাইজেশন এটা অন পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন বা স্ট্র্যাটেজি। ওকে, এটা যদি না করেন তাহলে পারমালিঙ্ক মানে যেটা দেখাইছিলাম যে ফোকাস কিওয়ার্ডটা কখনোই ওখানে দিতে পারবেন না প্রপারলি। এজন্য সেটিংস থেকে পারমালিঙ্ক অপশনটা সিলেক্ট করবেন। কোথা থেকে? সেটিংস থেকে। এরপরে এইটা অনেকগুলো অপশন পাবেন। তো এখানে মূলত যেটা গুগল পছন্দ করে আমাদেরকে সেটাই সিলেক্ট করতে হবে। গুগল কোনটা পছন্দ করে এটা কি আপনারা জানেন? কিন্তু অথচ এখানে দেয়াই আছে, এই জন্য পড়তে হয়। পোস্ট নেমটা সিলেক্ট করবেন। কি করবেন? এরপরে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করবেন। এখন যদি আমরা এটাকে রিলোড দিতে হবে, ঠিক আছে? এটা কি করতে হবে? রিলোড দিতে হবে। আচ্ছা, সেভ ড্রাফটে দিয়ে রাখি, এটা ড্রাফটে সেভ হয়ে থাক, পাবলিশ করব না। যারা চলে যাবে কথা বলবেন না, একদম সাইলেন্টলি আউট। এটা রিলোড দিব। ওকে, এখন আমরা যদি সেম কাজটা আবার করি, এখান থেকে এডিট সিনিবোর্ডে যাই, দেখেন এটা কিন্তু এগুলো ডিলিট হয়নি। এবং ফাইনালি দেখেন কিওয়ার্ডটা কিন্তু পারমালিঙ্কে চলে আসছে, দেখা যাচ্ছে?
এর আগে কি আসছিল? মাঝখানে একটা ডেট টেট হাবিজাবি ছিল না? এখন কিন্তু এই যে ফ্রিল্যান্সার মিমটা পার্মালিঙ্কে চলে আসছে। এটা কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে যে এটার কতটা গুরুত্ব। ওকে, এখন আমাদের দরকার কি? একটা মেটা ডিসক্রিপশন দরকার। আচ্ছা, এই কাজটাও আমরা 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে, 150 থেকে 160 লিখে নিতে পারেন। মেটা ডিসক্রিপশনের লেন্থ কতটুকু হবে? 150 থেকে 160 ক্যারেক্টার, নট ওয়ার্ড, ক্যারেক্টার। এখন এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা লিখে দেই ওকে যে গিভ মি এসইও ফ্রেন্ডলি মেটা description according to the focus keyword. focus keyword কোনটা আমাদের বলেন দেখি? গুড। তাহলে এখানে আপনাদের নিজেদের নামটা হবে নাকি আপনারাও ফ্রিল্যান্সার নিউ লিখবেন? হ্যাঁ, দেখেন চলে আসছে। 156টা ক্যারেক্টারের মধ্যে লিখে দিই। অনেকগুলো ভেরিয়েন্ট দিয়েছে, অনেকগুলো। এখান থেকে আমরা ধরে নেন এটা নিই, এটা ভালো লাগছে, সাপোজ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে মেটা ডিসক্রিপশনে যাই। আচ্ছা, এখানে কতটা? 153টা। চমৎকার, তাই না? তারপরে আমাদের টাইটেল, পার্মালিঙ্ক, মেটা ডিসক্রিপশন আমরা অপটিমাইজ করলাম। ওকে, এখন এখানে আর কি আছে? সোশ্যাল নামে একটা আইকন আছে। এই যে সোশ্যালে আমরা যদি ইমেজ দেই না, এখানে দেখা যাচ্ছে না। এখানে একটা কাজ আছে, এই যে টাইটেল অপটিমাইজেশন বসে গেছে, এই যে অ্যাড আইকন ওভারলে টু থাম্বনেল, এটাকে অন করে রাখবেন। এটা কেন? এটা আসলে প্লে আইকনটা অন করে রাখবেন। প্লে আইকন কেন? দেখো মানুষ মনে করবে এটা একটা ভিডিও। কি মনে করবে? ভিডিও মনে করে ক্লিক করবে, এটা সিটিআর রেট বাড়বে। হ্যাঁ, সিটিআর রেটটা বাড়বে। তো বেটার হয় যে এখানে একটা ভিডিও দিবেন ইমেজের জায়গায়, অথবা ওই যে যখন ইমেজটা আপলোড করবেন এখানে ইমেজটাকে মানে ভিডিও মনে করবেন, ক্লিক করবে তখন কিন্তু পোস্টে চলে যাবে, ক্লিক করবে। ক্লিয়ার? ওকে, এখন দেখেন ফাইনালি ইমেজের জায়গায় যদি ওখানে দেয়া থাকে যে জেপিজি, পিএনজির বাইরেও কোনো কিছু সাপোর্ট করে তখন দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন ফাইনালি একটা ম্যাজিক দেখার জন্য এখন আপনারা রেডি হয়ে যান। ম্যাজিকটা কি? তো ম্যাজিকটা হচ্ছে যে এই যে ফোকাস কিওয়ার্ড নামে একটা বক্স আছে। আমরা যদি এইখানে আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল বলেন তো দেখি? এটা ছিল না। এখন আমি যদি এটা এখানে দেই, ম্যাজিক কত হয়েছে? এতক্ষণ ধরে চিন্তা করলেন যে এই কাজগুলো কেন করতেছি, এখন বুঝতেছেন কেন করতেছি। কত হলো? মাত্র 800। ম্যাজিক দেখছেন? আচ্ছা, এখন দেখেন আমরা যে কতগুলো কাজ করছি আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে দেখেন কি কি কাজ করছি আমরা। হুররে, হ্যাঁ, বা হুরা, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করছি না? আমাদের টাইটেলের মধ্যে কি এই ফ্রিল্যান্সার মিম ইউজ করা আছে? ইউজ করছি না? ওকে, ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনে ব্যবহার করছি না? ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দ্য ইউআরএল, ইউআরএল এ ব্যবহার করছি না? তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, কন্টেন্টের মধ্যেও ব্যবহার করা হয়েছে, কারণ আমরা এসইও কে ওইভাবে ট্রেন আপ করছি, মানে চ্যাটজিপিটি কে। এবং দেখেন কন্টেন্ট ওয়ান, আমি যদিও বলছিলাম 3000 ওয়ার্ডের লিখে দাও, ও এখন পর্যন্ত ওই ব্যাপারটাকে ভালো রেজাল্ট দিচ্ছে না। সমস্যা নেই, 1925 ওয়ার্ডের একটা আর্টিকেল এই যুগে যে পাচ্ছেন এটাই বিশাল কথা। একটা সময় এই ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করতে গেলে $50-100 খরচ করা লাগতো কন্টেন্ট রাইটারকে হায়ার করে, তাও আন্তর্জাতিক মানের কন্টেন্ট রাইটার। সেটা বুঝতে পারছেন? এখন দেখেন সবগুলো গুড জব। এডিশনালে যান, ইমেজ অ্যাড করতে বলতেছে, যেখানে এএলটি টেক্সট থাকবে, মানে অল্টারনেটিভ ট্যাগ থাকবে, অল্টারনেটিভ ট্যাগ থাকবে। হ্যাঁ, তো এখানে ধরনের আমরা হচ্ছে একটা ইমেজ অ্যাড করি। এখানে একটা ব্লক নিব, প্রথমে ইন্টারে চাপ দিয়ে, এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এরপর হচ্ছে গ্যালারিতে যাব, এরপরে আপলোডে যাব। আপলোডের মধ্যে আচ্ছা ওনার তো কোনো ইমেজ নাই আমার এখানে, মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আপাতত ওনার এখান থেকে কোনো একটা ইমেজ অ্যাড করি, ধরেন এটা অ্যাড করে দেই। হ্যাঁ, এটা অ্যাড করি। এই যে দেখেন একটা বক্স পাবেন, এলটি টেক্সট পেয়েছেন? এইখানে কি দিতে হবে বলেন তো দেখি? কে বলছি ফোকাস কিওয়ার্ড? হ্যাঁ, গুড, ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। এইখানে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে ফোকাস কিওয়ার্ড কি ছিল?
ওকে, ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলাম। এই ফোকাস কিওয়ার্ডটা এখানে এলটি টেক্সটের জায়গায় থাকলো না, তাই না? এটাই কপি করেন, এটাই ক্যাপশনে দেন। ক্যাপশনে অন্য কিছু দেওয়া যেতে পারে, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া যেতে পারে। ডিসক্রিপশনে ওটা দেন, ঠিক আছে? আর ক্যাপশনের জায়গায় আমাদের টাইটেলটা দিই, এজিটা দিই, ঠিক আছে? ক্যাপশনটা যে ইমেজের নিচের দিকে দেখা যাবে। এগুলো দেওয়ার পরে যখন আমরা ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করব এবং ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব, স্কোরটা বেড়ে গেল। কত ছিল? 74। এখন হয়ে গেল কত? এখন যদি আমরা আরো ইমেজ অ্যাড করি তাহলে আরো কিন্তু বাড়বে, আরো বাড়বে। হ্যাঁ, তো ইমেজটা অনেক বড় মনে হচ্ছে, তাহলে আমরা চাইলে এটাকে কিন্তু ছোট করতে পারি। কিভাবে? এখানে আপনারা চাইলে এই যে ইমেজটাকে ধরে ছোট করা যায়। অবশ্য এখানে ক্রপ না, ক্রপের পরিবর্তে এখানে ইমেজটাকে এখানে সাইজের একটা ব্যাপার ছিল। ইমেজ সিলেক্ট প্যারেন্ট ব্লক গ্যালারি রাউন্ডেড অ্যালাইন, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি অ্যালাইনটা লেফট করে দেই তাহলে এরকম আসবে, ঠিক আছে? অ্যাড ক্যাপশন, ক্রপ, রিপ্লেস, না এখানে একটা সাইজ দেয়া যায়। হ্যাঁ, সেটা ফিচার ইমেজ, এখানেও এইভাবে চেঞ্জ করা, ব্লগারে যেমন চেঞ্জ করছিলেন না, এখানেও কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু এটা আমার ধরতে এই যে ঠিক আছে, কিন্তু না ওইভাবে না, দাঁড়ান ওয়েট। আচ্ছা থাক, আপাতত এরকমই থাক। এখানে সাইজটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই, এরকমই থাক, খারাপ লাগতেছে না। কিন্তু আমাদের এটা কিন্তু তার মানে এই র্যাঙ্ক ম্যাথের কাজটা কি বুঝতেছেন তো নাকি? এই যে একটু আগে এটা কি ছিল? ক্রস ছিল না, এখন কি এটা ক্রস আছে? কি হচ্ছে? টিক মার্ক দিছে না? তার মানে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হচ্ছে যে কি করলে বাড়বে, কি করলে স্কোরটা বাড়বে। কে দেখাই দিচ্ছে বলেন তো দেখি? র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। গুড। এখন দেখেন যে লিংক আউট টু এক্সটার্নাল রিসোর্স, মানে এক্সটার্নাল লিংক মানে এখানে অ্যাড করতে হবে। তো ধরে নেন আমরা একটা উইকিপিডিয়া থেকে একটা লিংক নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং ইন উইকিপিডিয়া। এক্সটার্নাল লিংক কাকে বলে এখন বুঝতে পারবেন আরো প্র্যাকটিক্যালি। দেখেন এক্সটার্নাল লিংক, এই যে এই লিংকটা কপি করলাম, কপি করার পরে এই পোস্টের মধ্যে গিয়ে আমরা এখন যদি দেখে নিই, আসলে যেমন ফ্রিল্যান্সার মিম একজন ডিজিটাল মার্কেটার, তাই না? তো সাপোজ ধরে নেন যে ফ্রিল্যান্সার মিম অথবা ডিজিটাল মার্কেটিং নামে কোনো যদি হাইপার টেক্সট থাকে, এই যে ডিজিটাল মার্কেটিং, আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে হাইপার টেক্সট, এখানে হাইপার লিংক অ্যাড করব। তো এখানে সিম্পলি এই যে এই অপশনে একটা ক্লিক করব, এখানে লিংকটা দিয়ে দিব, এই স্কোরটা দেখবেন ইন্টারে একটা চাপ দিব, ম্যাজিক্যালি কত হয়ে যায়? 80 হয়ে গেছে। এটি এই এতটুকুই যদি করতে পারেন স্কোরটা আরো বাড়ানো যাবে। দেখেন এখন আমরা ইন্টারনাল লিংক করব। ইন্টারনাল লিংক হচ্ছে যে আমার ওয়েবসাইটের মনে করেন যে হোম পেজকে লিংক করব। কাকে লিংক করব? হোম পেজকে লিংক করব। সাপোজ ধরে নেন এখানে হচ্ছে এই যে ফ্রিল্যান্সার মিমের যে হোম পেজটা, সেটাকে আমরা লিংক করব। যে ফ্রিল্যান্সার যে মিমটা আছে এটাকে হাইপার লিংক হিসেবে। কথা বলতেছেন কেন? কথা স্টপ। আরো বেড়ে গেল, কত হলো? 87 হয়ে গেল। আচ্ছা, আর এটা আছে কন্টেন্ট এআই, এটা কোনো সমস্যা না। এবার দেখেন ফোকাস ডাজন্ট অ্যাপিয়ার দ্য বিগিনার অফ টাইটেল, মানে ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনার অফ টাইটেল, মানে এসইও টাইটেলের শুরুতে ওরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতেছে, আর যেটা আমরা শেষে ব্যবহার করছি। কিন্তু এটা মেজর কোনো ইস্যু নয়, এটা আপনি ইচ্ছা করে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমাদের সবকিছু ওকে। হ্যাঁ, এখানে আমি একটা এক্সট্রা ফিচার অ্যাড করা শেখাবো আপনাদেরকে, যেটাকে বলা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। কি বলা হয়? টেবিল অফ কন্টেন্ট। একটা পোস্টের মধ্যে অনেকগুলো যদি টাইটেল এবং সাবটাইটেল থাকে, আমরা অনেক সময় একটা সিঙ্গেল ক্লিক করে যদি মনে করি যে নির্দিষ্ট একটা সেকশনে যাওয়া দরকার, আমি সাপোজ কনক্লুশন পড়বো, কি পড়বো? আমি এত পোস্টে স্ক্রল না করে আমি শুরুতে টেবিল অফ কন্টেন্টে গিয়ে কনক্লুশনে একটা ক্লিক করবো, এক ক্লাব দিয়ে কনক্লুশনে চলে যাবে। এটা কাজটা কে করে? টেবিল অফ কন্টেন্ট। কি করে এটা? টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা, এটা কিভাবে অ্যাড করতে হয় দেখেন। টেবিল অফ কন্টেন্ট মানে করেন কোথায় অ্যাড করবেন? যেমন এই টাইটেলের নিচে টেবিল অফ কন্টেন্ট থাকে, আমরা ইন্টারে চাপ দিলে একটা ব্লক তৈরি হবে। এরপর এখান থেকে প্লাসে ক্লিক করব, এরপর এখান থেকে একটা অপশন খুঁজে বের করব অথবা সার্চ করব হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। কি করব? টেবিল, TBLE, এই যে চলে আসছে টেবিল অফ কন্টেন্টস বাই র্যাঙ্ক ম্যাপ। এটা কঠিন কাজ, দেখেন কত দ্রুত করা যায়।
দেখেন আমি যদি এটা ক্লিক করি, দেখছেন কে করে দিয়েছে এটা? এগুলো কি বলেন দেখি? আমাদের পোস্টের মধ্যে কতগুলো টাইটেল, কতগুলো সাব টাইটেল, এই টেবিল অফ কন্টেন্ট হচ্ছে কতগুলো টাইটেল, কতগুলো সাব টাইটেল আছে, ওটার উপর বেস করে তৈরি করছে। এই যে ফাইনাল ভার্ডিক্ট, আমি কি কনক্লুশন লিখছিলাম? আমি লিখছিলাম ফাইনাল ভার্ডিক্ট, দ্যাটস ওয়াই এখানে ফাইনাল ভার্ডিক্টটা চলে আসছে। কেউ যদি কনক্লুশন পড়তে চায় তাহলে এখানে ক্লিক করলেই পড়তে পারবে। কত স্কোর হচ্ছে? 84 স্কোর হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এই যে এখানে ওই যে আরো কিছু আমাদের এটি আবার হলেই হলো। তো মাশাআল্লাহ দেখেন স্কোর যখন এরকম হয়ে যাবে, এটা কিন্তু এইটা যদি স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা ওই অ্যাসেসরকে দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই জবে কম্পিটেন্ট। যতগুলো টাইটেল সাবটাইটেল থেকে আসতেছে, অটোমেটিক জেনারেট করে দিচ্ছে, রাইট। বুঝতে পারছেন? এখন যদি আমরা এটাকে পাবলিশ করে দিই, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, তো পাবলিশ করার আগে এখানে আপনারা চাইলে হচ্ছে এই যে ভিজিবিলিটি, এটা অবশ্যই পাবলিক থাকবে এবং পাবলিশের জায়গায় এখানে চাইলে শিডিউল পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা শিডিউল করতেছি না। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে এখন এই পাবলিশে ক্লিক করি, আপনার কি মনে হয় যে ইংলিশ সাথে সাথে ইন্ডেক্স হওয়ার পরেও কিছুদিন রাখতে হয়, ঠিক আছে? আমাদের কিন্তু পোস্টটা কি হয়ে গেছে, ভিজিবল। এখন যদি আমরা যে কপি করি, যে লিঙ্কটা আমরা পোস্টে যে পাবলিশ করি দেখতে কেমন, আমরা ইনকগনিটো মোডে যাই, এটা হচ্ছে আমাদের পোস্টের ইউআরএল, এটাকে কি বলে পারমালিঙ্ক বলা হয়। এখানে যদি যাই দেখি আদৌ আমাদের পোস্টটা আসে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আসছে না, অনেক সুন্দরভাবে টাইটেলটা আসছে না, টেবিল অফ কন্টেন্ট চলে আসছে না। আচ্ছা, এগুলো কি কাজ করে দেখি? আমি যদি কনক্লুশন করতে চাই, দেখি কাজ করে কিনা। কাজ করছে, একদম ফাইনাল ভার্ডিক্টে আসছে। কেউ যদি চিন্তা করে যে আমি হচ্ছে এই এত কিছু পড়বো না, আমি এনএলপি সেমেন্টিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা পড়বো, এখানে এটা ক্লিক করবে, ওকে ওই সেমেন্টিক ওইখানে নিয়ে যাবে। ওই টেবিল অফ কন্টেন্টের কাজ বুঝছেন? তো এইরকম আর্টিকেলের মধ্যে আসলে এইরকম এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে স্কোর বাড়ানো। হ্যাঁ, স্কোর বাড়ানোর পরে আপনি যদি দেখাইতে চান যে পাবলিশ করার বিষয়টা, এই যে আমাদের ইমেজ টিমেজ সব চলে আসছে। তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। আমরা এটা অফ করে দিই।